একটি দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল ডান পা। থেমে যাওয়ার উপক্রম হয়েছিল জীবনের পথ চলা। তবে অসহায় শিক্ষার্থী মোহাম্মদ বাইজিদ হোসেনের জীবনে আবারও আশার আলো জ্বালালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তার উদ্যোগে বগুড়ার এই শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাইজিদের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে বাইজিদের শারীরিক অবস্থা ও কৃত্রিম পা ব্যবহারের অগ্রগতির খোঁজ নেওয়া হয়। এ সময় তারেক রহমানের পক্ষে তার সাহস ও এগিয়ে চলার প্রত্যয়ে পাশে থাকার আশ্বাস দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। ছাত্র এবং ভালো স্টুডেন্ট, ওর যখন অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাটা ঘটে, আমাদের মানবিক নেতা, প্রিয় নেতা, সবসময় যার মন কাঁদে এই দেশের জন্য, সবসময় যার মনটা পড়ে থাকে এই দেশের জন্য, যার ধ্যানে জ্ঞানে বাংলাদেশ, যে ছিল স্বাধীনতার ঘোষকের সন্তান, যে স্বাধীনতার ঘোষকের সন্তান, সেই সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান মানবিক নেতা। এই মানবিক কাজগুলো আমরা বিএনপি পরিবারের মাধ্যমে করে আসছে। আমরা বিএনপি পরিবার তৈরি করেছে এই সমস্ত ছাত্র এবং জুলাই যোদ্ধা যারা আছে এবং শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার সময় যারা পঙ্গুত্ব বরণ করেছে, এদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংগঠনকে জনাব তারেক রহমান তৈরি করেছেন। 2024 সালের এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে বাইজিদ হোসেনের ডান পা বিচ্ছিন্ন করতে হয়। দীর্ঘ চিকিৎসা ও অনিশ্চয়তার পর তারেক রহমানের সহযোগিতায় আবারও নতুনভাবে দাঁড়ানোর সুযোগ পেলেন তিনি। এ সময় পা হারানো শিক্ষার্থী বাইজিদ তারেক রহমানের জন্য দোয়া কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন পরীক্ষার্থী ছিলাম, পরীক্ষার আগে বাইক অ্যাক্সিডেন্ট করে এরকম আমার পাটা আর কি কাটা লাগছে। তারপরে আমার রোমন ভাইয়ের বাসার ওই জায়গায় আমার এক দুলা ভাইয়ের বাসা, তা ওই জায়গায় থেকে রোমন ভাইয়ের বড় ভাই অরেঞ্জ ভাইকে আমার দুলা ভাই বলে আবেদন করে এই জায়গা থেকে আমাকে আর কি এই পাটা ব্যবস্থা করে দিছে। ওনাদের কারণে আমি আবার নিজের পায়ে ফিরে আসতে পারছি, নিজে চলাফেরা করতে পারতেছি, আবার নিজের কেরিয়ারে দাঁড়াতে পারছি, পরীক্ষা দেওয়ার জন্য আবার আবেদন করছি। হ্যাঁ, ওনার জন্য সবসময় দোয়া থাকবে, আল্লাহ যেন ওনাকে সবসময় সঠিক পথে চলার তৌফিক দান করে এবং আগামী দিনে যেন ওনাকে দেশের হিসেবে আমরা আশা করতে পারি। আমরা সবাই ওনার পাশে দাঁড়াবো এবং ওনার জন্য সবসময় দোয়া থাকবে।